ওপরে এমন একটা চিহ্ন যেটা থেকে তুমি বুঝতে পারবে যে কোন দিকে যেতে হবে। যেমন ধরো একটা মন্দির ল্যান্ডমার্ক হতে পারে, একটা খেলার মাঠ ল্যান্ডমার্ক হতে পারে, একটা স্কুল ল্যান্ডমার্ক হতে পারে, তোমার গার্লফ্রেন্ডের বাড়ি না ল্যান্ডমার্ক নয়, তোমার ল্যান্ডমার্ক পার্সোনাল ল্যান্ডমার্ক সবার নয়। তো এই যে এই জিনিসগুলো ল্যান্ডমার্ক হতে পারে, ঠিক আছে। এক্সিলড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় গিয়ে আবিষ্কার করা। হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে একটা নতুন জিওগ্রাফি। দেখো এখানে জিওগ্রাফি বলতে বিড়াল তো আর এই ভূগোল পড়তে বসতে পারে না, এই সুন্দরবন এলাকায় এটা হতো, নাতিশীতোষ্ণ এলাকায় এটা হতো, এইভাবে বিড়াল জিওগ্রাফি পড়বেন না, পসিবল নয়। জিওগ্রাফি বলতে বিড়ালের সেখানকার বাতাবরণ সম্পর্কে জানতে হয়, প্রতিটা অলিগলি চিনতে হয়, আবহাওয়া সবকিছু জানতে হয়। সো তাই হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন কোনো ফ্যামিলি চলে যায়, দেখো অস্ট্রেলিয়ায় মেনলি কি হয়, ম্যাক্সিমাম ফ্যামিলি ভাড়া বাড়িতে থাকে। তো তারা যখন নিজে একটা ভাড়া বাড়ি ছেড়ে নেক্সট কোনো ভাড়া বাড়িতে শিফট করে, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি ফ্যামিলি সে বিড়ালটাকে অনুমতি দেয়, উইল স্টে অ্যাট ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ ফর নিউ টেন্টাস। দেখো একটু টেন্টাস নয়, টেন্টাস, অর্থাৎ টেন্টাস মানে হচ্ছে নতুন ভাড়াটে, মানে ভাড়াটে মানে টেন্টাস। যদি পুরনো ফ্যামিলি অনুমতি দেয়, বিড়ালটা নতুন ভাড়াটেদের সঙ্গে থাকে সেই পুরনো জায়গাতেই এবং মানিয়ে নেয়। He will give them the privilege of boarding him while he enjoys life in his way, এবং সে তার জীবনটা উপভোগ করে, আনন্দ করে, সে যেভাবে নিজের জীবনটা উপভোগ করছিল। অর্থাৎ কি বিড়াল যে নিজের জীবনে যে সরল রেখা সেইটাকে আর বক্রতে নিয়ে যেতে চায় না, সে পুরোপুরি নিজের পরিচিত জায়গায় থাকতে চায়। আচ্ছা এইখানে একটা জিনিস তোমরা দেখো, বিড়ালে যে দিনের চিত্রটা আর রাতের চিত্রটা কি বুঝবে? হ্যাঁ, যেই বিড়ালটা দিনের বেলায় লেখক কি দেখাচ্ছে নিরীহ, তোমরাও দেখো বিড়াল দিনের বেলায় নিরীহ হাট বললে পালিয়ে যায়, একটা বিড়াল হাট বললে বিড়ালটা এইভাবে একটু পেঁচিয়ে যায়। কিন্তু ওই বিড়ালকে রাত্রেবেলা হ্যাট বললে তোমাকে যে কিভাবে ফ্যাট করে আঁচড় মেরে দেবে তুমিও বুঝতে পারবে না। তো এইভাবে বিড়ালরা যে রাতে একটা ফাইটারে পরিণত হয়, যেই জায়গায় যেই একটা উঠোন বা কোনো একটা ফাঁকা জায়গায় যেতে তোমার ভয়ে প্রাণ কাঁপে রাতে, সেই জায়গায় বিড়ালরা কি জড়ো হয়। বিড়ালরা এতটা ফাইটিং করে যে তাকে কিং আর্থারের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো লেখক কতটা ডিপলি ভেবেছে একটা বিড়ালকে নিয়ে, তো এই জিনিসটা থেকে বোঝা যায়। আচ্ছা তোমাদের জন্য ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যারা জয়েন হতে চাও গিয়ে জয়েন হও, তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, আমাদের যারা অ্যাডমিন রয়েছে অ্যাপ্রুভ করে নেবে। বেশ, তাহলে এইখানে দেখো লেখক ডিপলি কতটা ভেবেছে। তুমি ডিপলি ইনস্টাগ্রামে যদি ডিপলি পড়াটাকে নিয়ে ভাবো, তাহলে তোমার এতটা ভালোই পড়া তুমি আউটপুট পাবে। তো এই জিনিসটাকে নিয়ে লেখক এতটা ডিপলি ভেবেছে দিন এবং রাতের রিয়েল স্টোরিটাকে নিয়ে লেখা।